কাশ্মীরের জঙ্গি হানার ঘটনায় বাতিল ভূস্বর্গ ভ্রমণ, আশাহত খড়দহের বেশ কয়েকটি পরিবার। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। দক্ষিণবঙ্গে চলছে চরম তাপপ্রবাহ। এর মধ্যেই ভ্রমণ পিপাসু বাঙালি ছুটে যাচ্ছেন পাহাড়ে ছুটি কাটাতে। তেমনি খড়দহের বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে পরিকল্পনা করেছিলেন কাশ্মীর ভ্রমণের, কিন্তু বাদ সাধল পেহেলগাঁওয়ের জঙ্গি হানার ঘটনা। ইতিমধ্যেই ভূস্বর্গ কাশ্মীরে আগামী কয়েকদিনের জন্য পর্যটকদের ঢোকা বন্ধ করা হয়েছে প্রশাসনের তরফে। আর তার ফলেই কাশ্মীর ভ্রমণে ছেদ পড়ল খড়দহের এই পরিবারগুলির, প্রবীণ থেকে নবীন সকলেরই। ইতিমধ্যেই ঘুরতে যাওয়ার জন্য সমস্ত ব্যাগ গোছানো তাদের, ফলে মন খারাপ সকলের। গতকালের নারকীয় ঘটনার নিন্দা করে শ্রীপর্ণা রায় জানান, মানে মেন্টালি এতটাই আমরা আপসেট যে বলে বোঝাতে পারবো না। গতকাল যখন খবরটা আমরা পেলাম তখন মানে কি করব বুঝতে পারছি না, মানে কি করা উচিত এই অবস্থায় সেটাই বুঝতে পারছিলাম না। বারবার লাগেজগুলোর দিকে চোখ চলে যাচ্ছে, যেহেতু ঘরের মধ্যেই রয়েছে। আর তখন মনের অবস্থা এমন, বারবার চারিদিক থেকে ফোন আসছে, বন্ধু বান্ধব যারা ওয়েল উইশার ফোন করে জানতে চাইছে যে কি খবর, আমরা যাচ্ছি কিনা। তারাও আমাদের জন্য যথেষ্ট উদ্বিগ্ন। এবং সেই জায়গা থেকে সবটা ছুটি নেওয়া হয়ে গেছে, যেহেতু চাকরি বাকরি করে, বাচ্চারা পড়াশোনা করে, স্কুলে তাদের অ্যাপ্লিকেশন দেওয়া হয়ে গেছে, সব রেডি। মানে আমরা মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে প্রস্তুত। সেই জায়গায় এরকম একটা ব্যাপার, ভূস্বর্গ এখন তো ভয়ঙ্কর। ভূস্বর্গ এখন আর নেই, ভূ নরকে পরিণত হয়েছে যা অবস্থা। আপনাদের হয়তো অর্থনৈতিক ক্ষতি হয়েছে বা একটা জায়গায় ঘুরতে যেতেন, তার জন্য একটা মানসিক প্রিপারেশন ছিল, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, মানে আপনারা যেতেন তারাগুলো, সেইটা ভারতবর্ষের যারা মৃত্যু, সেই ঘটনাটার কিভাবে ব্যাখ্যা? ভারতবর্ষের ইতিহাসে এটা অত্যন্ত কালিমাজনক একটা ঘটনা। মানে এতদিন ধরে কাশ্মীরে টুরিস্টরা যায়, এর আগেও কাশ্মীর অনেকবারই অশান্ত হয়ে উঠেছে আমরা জানি। সেক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি একটা কথা, যে এর মতো কিন্তু আগে কখনো ঘটনা ঘটেনি। মানে এইভাবে হঠাৎ করে টুরিস্টদের উপরে হামলা, টুরিস্ট যারা কিনা ওদের ভগবান, ওদের কাছে রুজি রুটি সবকিছুর, ওদের পুরো পর্যটন শিল্পটাই নির্ভর কাশ্মীর, সেখানে এরম হামলা, এটা মানবিকতা এবং সব দিক থেকে সবকিছুর ওপরে প্রচন্ড লজ্জাজনক একটা ঘটনা, খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই ভীষণ উৎসুক। এখন আমরা সেই জন্যই সবাই একসাথে হয়েছি সন্ধেবেলা, যে যাই হোক এর পরবর্তী কিছু যদি করা যায়, সবার মানসিকতাটা একটু মানে উন্নত করার জন্য। যেহেতু যা অবস্থা চলছে চারিদিকে, সবার আমাদের ভীষণ মন খারাপ। যদি একটু কোথাও গিয়ে মনটা ঠিক করা যায়, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব মন খারাপ, সেই জন্য ঠিক করছি। অন্যদিকে কাশ্মীর ভ্রমণে না যেতে পারা আরেক প্রবীণ নাগরিক সুখময় ব্যানার্জি জানান, অবস্থা তো আর কিছু বলার নেই। আমরা ভীষণভাবে মানে হতাশ যাকে বলে আর কি। সব প্রস্তুতি কমপ্লিট, সমস্ত বিমানের টিকিট হয়ে গেছে, হোটেল বুকিং হয়ে গেছে, কার মাধ্যমে আমরা যাব তিনি যথেষ্ট দায়িত্বশীল, তিনিও বলে চলে গেছেন, অলরেডি প্রস্তুতি নিয়েছেন। সেই জায়গা থেকে এই যে আমি একটা কথা বলতে পারি, যেটা এটাকে বলা হয় বিনা মেঘে বজ্রাঘাত, মানে আমাদের কাছে। কিন্তু স্বার্থপরের মতো শুধু নিজেদের কথাই বলছি না, এটা যখন জানলাম এবং যত সময় যাচ্ছে খবরগুলো আসছে, মর্মান্তিক খবর, এগুলো মেনে নেওয়া যায় না। এবং এটা অদ্ভুত, একটা শান্ত জায়গায় হঠাৎ করে, এবং এটা মেনে নেওয়া যায় না। সত্যি আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা ঠিকই, মানসিক সবচেয়ে বড় কথা, মানসিক। কাশ্মীর বন্ধ করেছে, তারা নিজেদের থাকতে বলেছে যে আমরা বন্ধ করব, এটা কি চোখে দেখছে? এটাকে কি বলবো, এটার মধ্যে তো অনেক রকম মানে সমস্যা। এটা কাশ্মীর বন্ধ রেখেছে তারা প্রতিবাদের জন্য, এটা প্রতিবাদ করেছে যে এটাকে আমরা মানি না। কাশ্মীরের যে যারা নাকি কাশ্মীরের মানুষ, যারা ব্যবসা বাণিজ্য করে খায়, মেনলি কাশ্মীর হচ্ছে পর্যটন নির্ভর একটা রাজ্য ভারতবর্ষে, এবং সেটা যদি এইভাবে ডিস্টার্ব হয়, এইভাবেই হয়, তো সাধারণ মানুষ করেছে। এখন এর মধ্যে কোথায় কি রয়েছে, খুব কঠিন সমস্যা না। ফ্যামিলি আপনার সঙ্গে গেছিল, কতটা আতঙ্কে আছেন চলে যেতেন বা কালকে? ভীষণ আতঙ্কে আছি যে কোথায় কি হতো, এবং সবসময় খালি ঠাকুরের কথা ভাবি যে এটা হয়তো হওয়ার ছিল না, তার জন্যই হলো না, নইলে পরে। আপনি একজন প্রবীণ নাগরিক, অনেক আশা নিয়ে একটা প্রোগ্রাম করেছিলেন, আগামী দিনে কি ভাবছেন কাশ্মীরে যাওয়ার, যেহেতু ভূস্বর্গ কাশ্মীর, কি ভাবছেন, মানে আপনার মনের অবস্থাটা কি? আশা ছাড়িনি, আশা রাখবো। আমার বিশ্বাস যে নিশ্চয়ই একটা আবার খুলে দেবে, কেন কাশ্মীরের যে মানুষ, তাদের জন্য তো একটা, তাদের রুজি রোজগার কি করে হবে এই কাশ্মীরে, এই ডাল লেকের শিকারা চলা,
তারপরে এই যে পেহেলগাঁও নেমে এই যে যাওয়া ঘোড়া যারা চালায়, যারা হোটেল চালায়, যারা কতভাবে জীবিকা, দোকানদারি করে, গরম জামা কাপড় বিক্রি করে, এদের কি করে চলবে, এদের কে দেখবে? সেটাই আমার মনে আশাবাদী, আমি বিশ্বাস করি। তারা একটু বেশি বিমর্ষ, অ্যাজ বিকজ আমি আজকে উপস্থিত, আমার ভাই কই হবে মানে আমরা পারবো কিনা আর রূপমের মাও আমাদের ফ্যামিলি যাচ্ছে, রূপমের মাও যাচ্ছে। দাদা কোনো জায়গায় যাওয়ার চট করে তো এখন সেটা হচ্ছে তোমার সমস্ত ইনভেস্টমেন্ট অলরেডি করা, যে ফ্লাইটের আপ ডাউন টিকিট, তারপরে তোমার যে ট্রাভেল স্টেশন আমরা যাচ্ছি তাদের কোনো কিছু নাই। একদিন আগে আমরা যেতে পারছি, একদিন আগে তবু আমরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়নি। তবে দেখি কোথায় যাওয়া যায় কিনা, একটা চিন্তা। হ্যাঁ, লাগেজ তো আমাদের রেডিই আছে, আমাদের জায়গা যদি আমরা ঠিক করতে পারি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।